অয়নের কণ্ঠ শুনে তুরাস পেছনে ফিরে তাকায়। ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলা করেছে তুষার। একবার ঝিলিকের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অয়নকে সোজা বলল, চলেছে তো। তোর ফুফাতো বোনকে বউ বানানো ঠিক করেছি। প্রেমে টাইম নষ্ট করবো না। ঝিলিক লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। কানের পিঠে চুল গজলো লাজুক ভঙ্গিতে। মনে মনে ভাবলো, কি বেহায়া লোক। সে তো তুষার ভাইকে খুব ভদ্র ভেবেছিল। মোটেও তাই নয়, ভীষণ অভদ্র উনি। তুষার আয়নের কথাটা বলে আচমকা ঝিলিকের দিকে সামান্য ঝুঁকে গিয়ে কণ্ঠ কাঁধে নামিয়ে এক বাক্যেই বলল, কি মিস বউ হবে না আমার? এই নিরামিষ পুরুষটা আমিষ বউ। সহসা ঝিলিকের বুকের ভেতর ধুকপুক করে উঠল। এমন কথা সে মোটেও আশা করেনি। বিড়বিড় করে অসভ্য লোক বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অয়ন তুষারের মুখের দিকে তাকিয়ে বলল, ওর তো বিয়ে দিয়ে দেব। সময় থাকতে তুই পাত্র হয়ে চলে আয়, নইলে পরে হারাবি। অয়নের বুকের ভেতর ধক করে উঠল। সে এক নাজাহাল হারিয়েছে, তাই বোঝে হারানোর যন্ত্রণায়। তুষার আয়নের কাঁধে ভর দিয়ে গম্ভীর হয়ে বলল, তোর ফুপিকে বলিস অয়ন, পরের বার মেয়ের জন্য ছেলে দেখলে যেন আমার কাছে আসে। তার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ঠকবে না। বিকেলে 5:30। এখনও বউ হাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন চলেছে খানবাড়িতে। শেখবাড়ির মানুষজন এসেছে প্রায় 3 ঘন্টা। ইতিমধ্যে সকল মানুষদের সব রকম মেহমানদারি করা শেষ। তিতলি মা বাবা সবাইকে দেখে অনেক খুশি। বাবার পাশ থেকে উঠছে না। ফারাজ শাশুড়ি বাড়ির লোকজনের সাথে দেখা করে উপরে গিয়েছে। শ্বশুর থাকায় তিতলিকে ডাকতে পারছে না, তাই অয়নকে পাঠিয়েছে তিতলিকে গিয়ে বলতে, তোর ভাবিকে গিয়ে বল এক্ষুনি যেন রুমে আসে। কিন্তু তিতলি জেদ ধরে গেল না। মা বাবা সবাইকে পেয়ে ফারাজকে পাত্তা দিচ্ছে না। বেয়াদব বউ, কথা শুনছেই না দেখে ফারাজের মেজাজ খিটখিটে হয়ে আছে। সকাল থেকে একবারও হাতের কাছে পাচ্ছে না, শুধু পালিয়েই বেড়াচ্ছে। কত পালাবে সেও দেখবে। রাত যখন রুমে আসবে তখন সব সুদে আসরে উসুল করবে। ভোরে শক্ত মেজাজে ফারাজ আবার রুম থেকে বেরিয়ে এলো। বেয়াদব বউটাকে কয়টা কড়া কথা না শুনলেই নয়। খাওয়া দাওয়া পাট চুকিয়ে দুই পরিবার ড্রয়িং রুমের খোশ গল্প মেতে উঠেছে। তিতলি বাবার পাশে বসে আছে। তৌসিফ শেখ মেয়ের মাথায় পরম স্নেহের হাত রেখে কোমল স্বরে জিজ্ঞেস করলো, শ্বশুরবাড়ি কেমন আম্মু? তিতলি মুচকি এসে উত্তর দেয়, অনেক ভালো আব্বু। তৌসিফ শেখ খুশি হলেন মেয়েকে খুশি দেখে। মেয়ের খুশিতে তিনি খুশি। আফজাল খান পাশ থেকে বললেন, ভালো না হয়ে উপায় আছে বেয়াই। আপনার মেয়ে তো এখন আমারও মেয়ে। আর মেয়ে কি বাবার কাছে ভালো না থেকে পারে? তৌসিফ শেখ ভাবলেন, মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পেরেছেন। একমাত্র মেয়ে সবসময় চাইতেন এমন এক পরিবারে বিয়ে দেবে, মেয়ের কোনো কষ্ট থাকবে না। নিজের কাছে যেমন ছিল ঠিক তেমনই থাকবে। কিন্তু তিনি চান মেয়েকে আজকে সাথে করে নিয়ে যেতে। তাই তৌসির বলেন, বিয়ে মেয়েটাকে এক রাতের জন্য নিয়ে যাব ভাবছি। আপনাদের কোনো আপত্তি নেই তো? সিঁড়ি দিয়ে নেমে আসতে কথাটা কানে এলো ফারাজের। চিবুক শক্ত তক্ষুনি, কিন্তু মুখ দেখে সে রেগে আছে কিনা তা বোঝার দায়। তিতলির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। চোখাচোখি হলো দুজনে। তিতলি চোখ নামিয়ে নিল। ভাবখানা এমন সে ফারাজকে দেখেনি। এমনিতেও রেগে আছে। এবার ফারাজের রাগ আকাশ সমান হলো। সে সোজা শ্বশুরের পাশে বসলো। তিতলি কেঁপে উঠল ফারাজের উপস্থিতিতে। ফারাজ খান লোককে বসতে দেখে কিছুক্ষণ চুপ থাকলো। ছেলের শক্ত মুখ দেখে বুঝে গেল কিছু, কিন্তু তাও বেয়ানকে বলল, কোনো আপত্তি নেই বেয়ান, আপনার মেয়ে আপনি যখন ইচ্ছে নিয়ে যেতে পারেন। তৌসিফ শেখ খুশি হয়ে বলেন, তাহলে তো কোনো কথাই নেই। পাশে ফিরে ফারাজের উদ্দেশ্য হাস্যজল মুখে বলুন, জামাই তোমার কোনো আপত্তি নেই তিতলিকে নিয়ে যাওয়াতে? ফারাজ খানের খুব আপত্তি। বিয়ের করার আগে তো ভেবেছিল শাস্তি হিসেবে কখনো বাবার বাড়ি যেতেই দিবে না, কিন্তু শ্বশুরকে ভদ্রতা দেখিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, আমার কোনো আপত্তি নেই, নিয়ে যেতে পারেন। তিতলি এটা শুনে মনে মনে বলে, আপত্তি থাকবে না তো আমি চলে গেলে তো আরও খুশি হন। ফারাজ শ্বশুরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। কোনো দিকে গেল তিতলি দেখলই না। সবাই রাজি তিতলিকে দেওয়ার জন্য, কিন্তু তিতলি রাজি নয়। ফারাজকে ছেড়ে এক মুহূর্তে ও থামতে ইচ্ছে করবে না। তার সারাক্ষণ ভালুকের কাছে থেকে জ্বালাতে ভালো লাগে। দূরে যেতে একদমই ইচ্ছে করে না। তিতলি সহসা বাবার হাত চেপে ধরে বলে উঠল, আমি যাব না আব্বু। তৌসিফ শেখ থমথম খেয়ে গেলেন। আফজাল খান শুনে ফেলে সে কথা। বেয়াই ও পুত্রবধূর উদ্দেশ্যে একসাথে বললেন, দেখলে বেয়াই, মেয়ে আমাদের কতটা ভালোবাসে ফেলেছে। আমাদের ছেড়ে যেতে চাইছে নাকি বলো আম্মু? কথাটা সত্যি বললাম না? তিতলি লজ্জায় হাঁসফাঁস করেছে, জিভ কাটছে বারবার। কথা বলা নিশ্চয় তার
মনের কথা আন্দাজ করেছে সবাই। ছি, এটা কি বললি বলে তিতলি নিজে সেখান থেকে উঠে চলে এলো। বউ ভাত শেষ হতে প্রায় অনেকেই বাড়ি চলে গেছে। তিতলি বাড়ির সবাই চলে গেছে 1 ঘন্টা হলো। এখন সন্ধ্যা 7টা। তিতলি দীর্ঘক্ষণ পর রুমে এসে দরজা লাগিয়ে এসি পাওয়ার বাড়িয়ে দিল। এত গরম, আর শাড়িটা এটা পরেও থাকা যায় না। শাড়ি থেকে পিন খুলে বুক থেকে শাড়ি ফেলে দিল। সহসা কুচি থেকে পিন খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতেই আয়নায় ফারাজকে দেখে চিল্লিয়ে উঠল ভূত। ফারাজের রুমে বেলকনিতে একটা টেবিল আছে, সেখানে সে প্রায় বসে বসে ম্যাকবুক চালায়। রুমের আওয়াজ পেয়েই ম্যাকবুক বন্ধ করে ভেতরে আসতেই বেয়াদব বউটাকে এভাবে চিল্লাতে দেখে আশঙ্কায় 2 কদম এগিয়ে এসে তিতলির মুখ চেপে ধরে হেসে বলো, চুপ, একদম চুপ। মুখ চেপে ধরায় তিতলি ঠিকমতো কথা বলতে পারছে না। বোধ এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন বেয়াদব বলে ফারাজ তিতলির মুখ থেকে হাত সরালো। সারা পেয়ে তিতলি বড় বড় নিঃশ্বাস ছাড়লো। লজ্জায় খাটের নিচে দ্বিতীয়বারের মতো ঢুকে যেতে ইচ্ছে করেছে। আপনি রুমে ছিলেন না, মহাকাশে ছিলাম আমি। কই ছিলেন? ফারাজ কপাল কুঁচকালো। এমনিতেও অনেক রেগে আছে বেয়াদব বইয়ের উপর। 3 বার ডেকেছে রুমে এসো, একবারও শোনেনি। এখন কি সে ছেড়ে দেবে? শক্ত মেজাজে চিবিয়ে বলল, একটু ছাড় দিয়েছি বলে অনেক সাহস বেড়ে গিয়েছে। না, আমি এবার রুমে ডেকেছি আসলে না কেন? পর মুহূর্তে আয়নার চোখ পড়তেই তার তীক্ষ্ণ দৃষ্টি গেল আটকালো অর্ধ উন্মুক্ত নারীর কায়ার প্রাণে। সঙ্গে সঙ্গে কপাল গোড়ালো ফারাজ খান। তার তীক্ষ্ণ দৃষ্টি একরাশ পরিবর্তন ঢেলে সেথায় এবার ভর কালো এক আকাশ সমান বিরক্তির ছাড়। সে কেমন বিরক্তিকর চোখ দুটো খিচে ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র। মেয়েটার এহেন বোকামিতেও অসন্তুষ্ট হয়ে মুহূর্ত দাঁত খিচে আওড়ালো শাড়ি খুলে আমাকে দেখানোর ইচ্ছে হলো, আগে বলতে পারতে। এভাবে খুলে দেখানোর প্রয়োজন ছিল না বেয়াদব। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পর আগে অনুরাগে চলবে।